নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে অবস্থিত সমস্ত কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনার, সেই সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি বড় খবর। এখানে কেন্দ্র সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নিয়ে একটি বড় সুখবর আছে। তবে সমস্ত পেনশনারদের জন্য কিন্তু খুব একটা বড় সুখবর নয়। কেন বলছি কথাটি, সেটা আজকে এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা জানেন, সেপ্টেম্বর মাসের 26 তারিখ থেকে বাঙালির সর্ববৃহৎ এবং জনপ্রিয় পুজো দুর্গাপূজা শুরু হচ্ছে। তো স্বাভাবিকভাবে এই 26শে সেপ্টেম্বর অর্থাৎ এই দুর্গাপূজার দিন থেকেই অফিসগুলো বন্ধ থাকবে। তো সেই কারণে কেন্দ্র সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারী এবং সেই সঙ্গে সমস্ত পেনশনারদের জন্য তাদের নিজ নিজ সরকার নতুন তারিখ ঘোষণা করেছে। তো প্রথমে দেখে নিই কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য বা পেনশনদের জন্য কী বলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মতো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে যে সমস্ত কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনারদের পেনশন ও বেতন 26শে সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দিতে হবে। এমনকি এই সেপ্টেম্বর মাসে যে সমস্ত পেনশনার রিটায়ারমেন্ট হবে সেই সমস্ত পেনশনারদের শেষ দিন এই 26 সেপ্টেম্বর ধরেই সমস্ত টাকা দিয়ে দিতে হবে। কিন্তু পুরো মাসের জন্য টাকা দেওয়া হবে, অর্থাৎ পুরো মাসের বেতন বা যা কিছু আছে সব কিছুই দেওয়া হবে, কিন্তু সেটা যেন শেষ হয়ে যায় 26 সেপ্টেম্বরের মধ্যে। অর্থাৎ সমস্ত কিছু বকেয়া পেনশন সংক্রান্ত যে সুবিধা সমস্ত কিছু যেন 26শে সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হয়। এবং এখানে বেতনের কথা একটা অ্যাডজাস্টমেন্টের কথা বলা হয়েছে, যে অগ্রিম দেওয়া হচ্ছে যেহেতু সেটা অ্যাডজাস্টমেন্ট, সেটার জন্য কর্মচারীদের সেই অর্থে কিছু করতে হবে না। শুধু জাস্ট এখানে ভাষার পরিপ্রেক্ষিতে এটা বলা হয়েছে। অর্থাৎ পরিষ্কার বলতে গেলে কেন্দ্র সরকারি কর্মচারীরা এবং পেনশনাররা 26শে সেপ্টেম্বরের মধ্যে তাদের সমস্ত বকেয়া বা পেনশন বা বেতন সব কিছু পেয়ে যাবে। কিন্তু রাজ্য সরকারি কর্মচারী তাদের জন্য কিন্তু একটু হলে চেঞ্জ আছে। দেখুন, রাজ্য সরকার বলা হয়েছে, রাজ্য সরকার পক্ষ থেকে বলা হয়েছে 26 সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত অফিস বন্ধ থাকবে। সেই কারণে তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত ধরনের স্যালারি অর্থাৎ বেতন তারা দেবে 24 এবং 25শে সেপ্টেম্বর। অর্থাৎ 24 এবং 25 সেপ্টেম্বর তারা তাদের সমস্ত কর্মচারীদের বেতনটা দিয়ে দেবে। কিন্তু পেনশনটা কিন্তু দেয়া হবে 1 অক্টোবর 2025। অর্থাৎ পুজোর আগে কিন্তু প্রায় হচ্ছে না পেনশনটা। অর্থাৎ পেনশনভোগীদের এই একটি সুবিধা কিন্তু পাওয়া যাচ্ছে না আপাতত রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী। এখানে বলা হয়েছে, দেখুন, যে সমস্ত পেনশনারদের অর্থাৎ 2 নম্বর পয়েন্টে পেনশন ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2025 উইল বি ডিসবার্সড ইন 1/10/2025। অর্থাৎ 2025-এর 1 অক্টোবর দেওয়া হবে। যেটা কর্মচারীদের সুবিধা পাচ্ছিল যে পুজোর আগে বেতন, সেটা কিন্তু পেনশনারদের জন্য হচ্ছে না। সেই সঙ্গে শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় বা অন্যান্য স্কিমে যারা সুবিধা পায় তারাও কিন্তু পাবেন সেই 1 অক্টোবর 2025-এ। তো এখানে আংশিকভাবে হলেও পেনশনাররা কিছুটা হলেও লাভ পাচ্ছেন, আবার রাজ্য সরকারি পেনশনাররা কিন্তু সেই অর্থে লাভটা পাচ্ছেন না। তো সেই সঙ্গে আমরা এই যেহেতু হিন্দুদের অনুষ্ঠান, বড় অনুষ্ঠান, তাই আমরা পুজোর একটা নির্ঘণ্ট এখানে দিয়েছি। দেখুন, আপনাদেরও ভালো লাগবে। মহালয়া 21 সেপ্টেম্বর, ষষ্ঠী 26 সেপ্টেম্বর, তারপরে পরপর করে ষষ্ঠী আছে 28 সেপ্টেম্বর, সপ্তমী আছে 29, তারপর অষ্টমী 30, নবমী 1 অক্টোবর এবং দশমী হচ্ছে 2 অক্টোবর এবং লক্ষ্মী পূজা 6 অক্টোবর। এই হচ্ছে একটা নির্ঘণ্ট আমরা পেয়েছি নিউজ 18 বাংলা থেকে। তো আমরা নিজেরা কোনো পাঁজি ঘেঁটে এটা বলিনি, মোটামুটি এই বিষয়টা আপনার সামনে তুলে ধরলাম। মেইনলি আমাদের ভিডিওটা হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশনের, সেটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।